Very good morning everyone. Welcome back to our channel Inside Family Talks. তো আজকে আবার সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো এখন সকাল হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, সোনার টিফিন রেডি করা হয়ে গেছে। এখন এই যে সোনা ঘুমোচ্ছে, ওনাকে ডাকবো, ওকে রেডি করবো, দেন স্কুলে দিতে। তো আজকে সারাদিন যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা সাথে থাকো। আর হচ্ছে বাইরে এখনও ওয়েদার আজকে আমি জানি না কি পরিস্থিতি, এখনও দরজা খুলিনি, কারণ কাল তো স্কুলটা মিস হয়ে গেছে। আজ আর মিস করতে চাইছি না, কারণ এই সপ্তাহে তাহলে ওর মাত্র একদিনই স্কুল যাওয়া হবে। তো সেই জন্য যেহেতু আমরা গেছিলাম ঘুরতে, এসে যেদিন ঢুকেছি সোমবার, সেদিন স্কুল করতে পারিনি। মঙ্গলবারও স্কুলে পাঠাতে পারিনি, কারণ উঠতে পারছিল না। শুধু বুধবারটাই স্কুল করেছে, বৃহস্পতিবার কালকে ড্রপ গেছে, আজকে শুক্রবার, আজকে স্কুলটা অ্যাটেন্ড করতেই হবে। দেখি দরজা খুলে কী পরিস্থিতি, বাট বৃষ্টিটা যে হচ্ছে না এটা বুঝতে পারছি, সেই কারণে স্কুলে যাই হোক করে নিয়ে যেতে হবে। তো দেখি এখন সোনাকে ডেকে তুলি। ওয়েদার আজও ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেল। দেখো সব ভেজা। আমি তো এই এখন দরজা খুললাম, দেখি রেডি তো করি, তারপর দেখা যাক। বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার একদম, কি করি। ঠিক আছে, ওকে রেডি করি, তারপরে যা হবে হবে। Good morning. ভেরি ভেরি গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ওরা তো চলে গেল সোনাইকে স্কুলে দিতে, ওর মা। আমি এখন আমার একটু অফিসের কাজ রয়েছে, সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। আজকে আবার যাব হাবড়ায়, অনেক কাজ রয়েছে, আর ঘরটা এরকম এলোমেলো হয়ে রয়েছে আপাতত। তো এখন যেটা প্রথম আমার কাজ সেটা হচ্ছে বিছানাটাকে রেডি করা, কারণ ঘুম থেকে ওঠার পরেই যতক্ষণ বিছানা ক্লিন না হবে ততক্ষণ একটা মানে আলিস্যতাটা টানে, বিছানাটা টানে যে তুই আমার এসে শুয়ে পড়, বিশেষ করে শীতকালে। তো সমস্ত যারা আর কি মোটিভেশন, যারা স্পিকার আছেন, মোটিভেটার যারা আছেন, তারা সবসময়ের জন্য একটা কথাই বলেন যে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করা উচিত সবার, যে কোনো ছেলে হোক বা মেয়ে, সবার একটা কাজই করা উচিত, সেটা হচ্ছে নিজের বিছানাটাকে ক্লিন করা। তো সেটাই প্রথমে ক্লিন করব, 5-10 মিনিট লাগবে। ক্লিনটা করে আমি আমার ডেস্কে বসে যাব কাজগুলো কমপ্লিট করতে। মর্নিং সকালবেলা সব রেডি, মানে আমার ঘরের কাজ সামান্য কিছু করলাম যাতে ওর একটু হেল্প হয়, আর আমার অফিসের যে কাজগুলো রয়েছে সেগুলোও করে নিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার ডেলি ওয়ার্কগুলো আমি সকালবেলা ওই 7:30 8টা থেকে 8:30টার মধ্যে কমপ্লিট করে দেওয়া, কারণ সকালবেলার নেটটা খুব ফাস্ট থাকে আর কাজগুলো খুব স্মুথ হয়। রাত্রিবেলা জেনারেলি সবাই প্রেফার করেন কাজগুলো করতে, বাট আমি প্রেফার করি সকালবেলা আর্লি মর্নিং করতে, যাতে আমার কাজগুলো স্মুথলি হয়, সারাদিন আমার কাজের এনার্জিটা থাকে। আর আজকে কি কি কাজ করব সেগুলো একটা প্ল্যান করে চক আউট করে নেওয়া যায়, যে আজকে কি করব, কোথায় যাব, কখন যাব, কিভাবে কাজগুলো করব, এক্সেট্রা এক্সেট্রা। এনিওয়েজ, এখন আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে 9টা থেকে 9:10-15-এর মধ্যে বেরিয়ে যাব। আজকে যাব হাবড়া, যে বললাম সকালবেলা। আর ওর মা এক্ষুনি হয়তো চলেই আসবে, 8:30 অলমোস্ট বেজেই গেছে, এক্ষুনি চলে আসবে। যাই হোক, আমি আমার তাতে স্নানটা করে নিই ওর মা আসার আগে। সোনাকে দিয়ে এই আমি ঢুকলাম এখন ঝটপট করে কাজকর্মগুলো সারবো, সেরে আবার ওকে আনতে যাব। টোটোওয়ালা চলে আসবে বলেছে, 11:10-এ আসবে আজকে। তো আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে দেখতেই পাচ্ছ বাজে হচ্ছে 9:10। ব্রেকফাস্টটা করব,
5-10 মিনিট লাগবে, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। স্কুল থেকে বাড়ি এসে দেখছি আমার অনেকটা কাজও গুছিয়ে ফেলেছে, তাতে আমার একটু সুবিধা হলো, একটু কি অনেকটাই সুবিধা হলো। আর এখন বিছানা তোলা অনেকটা সুবিধা কি আছে, অনেকটা সুবিধা হলো। আর এখন ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, ছোলা তরকার সব গজ উঠিয়ে, শসা পেঁয়াজ দিইনি, শসা টমেটো দিয়ে, ড্রাই ফ্রুট একটু বেদানা দিয়ে, একটু লেবু দিয়ে ব্রেকফাস্ট দিয়েছি। ভালো আছে? পেঁয়াজটা দিতে পারছি না কারণ ওষুধ খায় তো, ওই জন্য। আর কাজে ঠাজে বেরোবে, মুখ দিয়ে গন্ধ বেরোবে। ছেড়ে দিয়েছো? ভালো আছে? হয়েছে, ঠিক আছে, খাও। আর খাও না? এই যে একদম পুরো প্যাকড হয়ে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। হেলমেট, আচ্ছা, হেলমেট আর সিট বেল্ট, ওকে, মাস্ট। চলো পৌঁছে জানাবে, নাহলে আমি রেগে যাব। ঠিক আছে, শ্রী গুরুজয়, সাবধানে যাবে, টাটা। আবার পিছন ঘুরে টাটা দেবে। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। তো আমি এখন যাব, ঝপাঝপ স্নান করব, টোটো আসবে, অভিজিৎদা, বেরিয়ে যাব। আজকে একটু খিচুড়ি করব, সেই জন্য আলু কুমড়ো ভাজছি, ফুলকপিটাও ভাজবো, ডাল ভেজে ধুয়ে রেখেছি। এইটুকু করেই চলে যাব, ভাজাভুজিগুলো করে, কারণ সোনাকে আনতে যাব, টোটো চলে আসবে। বাদ বাকিটা এসে করবো, আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? আর এই ডালটা আমি ভালো করে ভেজেছি, যতক্ষণ ভেজেছি ততক্ষণ কিন্তু নাড়িয়েছি, তারপরে একবার ধুয়েছি, কারণ বেশি যদি ধোয়া হয় তাহলে না ডাল ভাজার যে গন্ধটা চলে যাবে। তো যাই হোক, বাদ বাকিটা পরে দেখাচ্ছি। হাবড়া আমি পৌঁছে গেছি। হাবড়া পৌঁছে সন্টুকে বলে দিয়েছি, নালে আমার তো রাগ করতো। এখন আমি কাজ শুরু করে দিয়েছি, কাজ করছি। আর এখন যে জায়গাটায় আছি, এটা একটা পাড়ার ভেতরে রয়েছে। এই যে একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, একটা গ্রামই বলা যায় আর কি। রাস্তাগুলো খুব সুন্দর। এখানটায় দাঁড়িয়ে আছি, এখানে একজন ডাক্তারবাবুর সাথে দেখা করতে গেলাম। ডাক্তারবাবুর সাথে দেখা করে দেন হাবড়া মার্কেটে ঢুকবো, মানে হাবড়া সিটিতে ঢুকবো, যেটা বলা হয়। এখন একটা অশোকনগরে রয়েছে, এটা হচ্ছে অশোকনগর পৌরসভার মধ্যে পড়ে। যাই হোক, কাজগুলো কমপ্লিট করি, আর দেখা হচ্ছে দুপুরবেলা লাঞ্চের সময়। এসেছি ছাদে, স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ছাদে এসেছিলাম, ওই যে জামা কাপড়গুলো কেচেছি, আজকে মেলতে এসেছি। আজকে কাচলাম, 2 দিন কাচিনি, যেগুলো নিয়ে গেছিলাম দার্জিলিংয়ে। রোদই ওঠেনি, আজকে দেখলাম একটু একটু উঠেছে, তা ভাবলাম তাহলে আজ একটু কিছু কেচে দিয়ে, এখনও কাচার রয়েছে, তো সেগুলোই মেলতে এসছি। আর এক্ষুনি টোটো দাদা আসবে, অভিজিৎদা, আসলে আমি সোনাকে আনতে যাবো। আসলো না, এখনো আসেনি, শুনেছি তো 11টা 10-এ আসবে, 11টা 10 বাজে, দেখা যাক। ঠিক আছে, এখন আমি নিচে যাই, নিচে গিয়ে একটু জল টল খাই, তার মধ্যে নিশ্চয়ই এসে যাবে। তো চলো, স্কুলে গিয়ে দেখা হচ্ছে। ও না, টোটোতে উঠেও দেখা হচ্ছে। দাদা চলে এসেছে আর আমি উঠে গেছি, যাচ্ছি সোনাকে আনতে। এই যে সোনার ছুটি হয়ে গেছে, আস্তে আস্তে সোনা, আস্তে। না 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 না, পড়ে যাবা, উল্টো করে না, সোজা করে এসো। এই পড়ে যাবি তো। সব চড়বে, তারপর বাড়ি যাবে। এই যে সব বাচ্চাদের একই অবস্থা, 2 দিন স্কুল ছুটি আছে না, ওই জন্য ভালো করে চড়ে নিচ্ছে। এবার দোলনা, এবার কিন্তু বাড়ি। হ্যাঁ,
সব কমপ্লিট হয়ে গেছে। নো আবার কি, এই যে সোনা আর আমি, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তাই কালকে স্কুল ছুটি, কালকে সোনা পাঠিয়ে বাড়ি যাবে। ভেরি গুড, কালকে স্যাটারডে। তাই ঠিক আছে, চলে এসেছি সোনাকে নিয়ে। এখন ওকে স্নান টান করাবো, স্নান করে ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। এখনো খিচুড়িটা বাকি, সেটা কমপ্লিট করব। এইদিকে বেজে গেছে ঘড়িতে 1:45, জানি না আজকে কতক্ষণে শেষ করতে পারবো। তো ঠিক আছে, তাহলে কাজগুলো কমপ্লিট করি ঝপঝপ করে। সোনাকে রেডি করে দিয়েছি স্নান টান করিয়ে, আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। চাল, ডাল, আলু, মটরশুঁটি, টমেটো, লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি, পরে ফোড়নটা দেব। খিচুড়ি আমার হয়ে গেছে। সব কিছু আমি একসাথে দিয়ে দিই, চাল, ডাল, একটু সবজি ভেজে একেবারে জলে দিয়ে দিই, গরম জলে। ফুটে গেলে লাস্টে আমি ফোড়ন, ঘি, গরম মশলা দিয়ে দিই। তাতে কি হয় জানো তো, খিচুড়িটা ভালো, সেন্টটা ভালো হয়। আর এখন ভাজি বেগুন ভাজা, আর ওদিকে মা হচ্ছে সোনাকে আজকে খাওয়াচ্ছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছে তাই। সোনাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি খেতে। এই হচ্ছে আমার খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা। এখন আমি খাবো, খেয়ে যাব ছাদে। ছাদে আছে জামা কাপড়, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি বেরোচ্ছে। খেয়ে চলে এসেছি ছাদে, এই যে জামা কাপড়গুলো তুলতে। আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে, আর জামা কাপড়গুলো একটু শুকিয়েছে। সেই এসে কাচতেই পারছি না। তারপরে যাব নিচে, সোনা ঘুমাচ্ছে। আমার এখন অনেক কাজ আছে, আর শোবো না, কাজকর্মগুলো কমপ্লিট করব। আজকে অনেক লেট হয়ে গেল, 4:10 বাজে এখন। লাঞ্চ করতে চলে এসেছি, আর লাঞ্চে দিয়েছি আজকে সন্টু হচ্ছে আমার অল টাইম ফেভারিট ভাত ভাজা। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আবার কল আছে। আজকে ভলু খেয়ে নিল একটুখানি, ভলু চলে এসেছিল আমার সাথে খেতে, ভলু খেয়ে নিল। আর এই আমার খাওয়া হয়ে গেল। আর এই যে খাওয়ার জায়গাটা খাচ্ছি, এটা হচ্ছে হাবড়ার জয়গাছি। ওই একটা স্কুল রয়েছে, জয়গাছি স্কুল। খাওয়া হয়ে গেল, এবার আমি কাজে যাব। হাবড়ার কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন যাব বারাসাতের দিকে। এখন বাজে হচ্ছে পৌনে 7টা বাজে। এখানে এসছিলাম, আমাদের একজন স্টকিস্ট রয়েছে হাবড়ায়, সেই স্টকিস্টের সাথে একটু দেখা করতে। দেখা হয়ে গেল, কিছু কথা ছিল, কথাগুলো কমপ্লিট করলাম। এবার যাব বারাসাত। চলো দেখা হচ্ছে একেবারে বাড়িতে ফিরে, কারণ বারাসাতে গিয়েও আমার কিছু কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করব, তারপরে দেখা হবে। গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সোনাকে পড়তে বসানো হয়ে গেছে। এখন আমি এই যে জায়গাটা খুব অগোছালো হয়ে গেছে, তো সেই জায়গাগুলো পরিষ্কার করব। আমি চেষ্টা করি সারাদিনে যখনই টাইম পাই সময়টাকে নষ্ট করতে না, সেই সময়টাকে কাজে লাগাতে। তো আজকে আমার মানে ইউটিউবের কাজ অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঘরগুলো। টাইমটাকে তো ইউটিলাইজ করতে হবে, নষ্ট করা যাবে না টাইম। এই দেখো, আমি কিন্তু এই জায়গাটা পুরো আবার গুছিয়ে ফেলেছি সুন্দর করে। আর এখানে গ্লাস দুটো রেখেছি, তার কারণ গ্লাস দুটো সবসময় লাগে তো। আর এর মধ্যে আমাদের ওষুধ আছে, যেটা আমাদের লাগে, প্রতিদিনই লাগে, সেই জন্য এটা এখানে রেখেছি। আর এছাড়া যেরকম যা ছিল গুছিয়ে ফেলেছি। কম্পিউটার টেবিল গুছিয়ে ফেলেছি, সবই মোটামুটি গুছিয়ে ফেলেছি। এখন ইচ্ছা আছে এই ফুলদানিটায় একটু ফুল রাখবো, অনেকদিন একটু ফুল রাখা হচ্ছে না,
দেখা যাক যদি ফুল আনি বা কি ফুল আনছি, যখন আনবো সেদিন তোমাদেরকে দেখাবো। তো এবার যাই আমি রান্নাঘরের দিকে, কাজকর্মগুলো সারি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একদম রাতে শুতে যাওয়ার আগে। আর এই হচ্ছে তাজমহল, যেটা আগ্রার থেকে এনেছিলাম। আর এই হচ্ছে আমার বুদ্ধ, শান্ত শিষ্ট, যাকে দেখলেও মনটা শান্ত হয়ে যায়। কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ডাইনিংয়ের 0 পাওয়ার জ্বালিয়ে দিয়েছি, তার মানে সব কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10:30, 9টার মধ্যে খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করছিলাম, কারণ যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত তাড়াতাড়ি শরীরের জন্য ভালো। 9টা বা 8টায় খেলে আরও ভালো হয়। খেয়ে কাজকর্ম করো বা হাঁটাহাঁটি করো, যা করার করো, বাট আগে খেয়ে নিতে হবে, তাহলে সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ও বাড়ি এসেছে, অনেকক্ষণই এসেছে, এসে আর দেখানো হয়নি। ওরা শুয়েও পড়েছে, মানে মশারিতে ঢুকে গেছে। আর আমি এখনো জেগে আছি, সোনা এখনো জেগে আছে। কালকে স্কুল ছুটি না, মজাতে আছে তখন স্কুল থাকবে, তখন যেহেতু কাল ছুটি সেই জন্য আজকে একটু দেরিতে ঘুমাচ্ছে, তো অসুবিধা নেই। এখন 10:30 বাজে, 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিনে আমি কিভাবে আমার লাইফস্টাইলটা আর কি, লাইফস্টাইলে চলি আর কি, সারাদিন কিভাবে আমি চলি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবসময় চেষ্টা করি ঠিকঠাক নিয়মে চলার, ঠিকঠাক নিয়মে খাওয়া দাওয়া করার এবং সঠিকভাবে চলার আর কি। তো সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, আর আমাকে কমেন্টসে জানিও যে আজকের আমার এই মানে গুড হ্যাবিটস যে ভিডিওটা, বা ভালো মানে কিভাবে লাইফস্টাইলটাকে ভালোভাবে চালনা করা যায়, সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।